এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্ল্যান হয়েছে, প্ল্যান অনুযায়ী সে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে সে প্ল্যানটা বাস্তবায়ন করেছে, অর্থাৎ তাকে হত্যা করে লাশ গুম করার জন্য তার অংশ বিশেষ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে হয়। মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি, আমরা তাদের কাছে সহযোগিতা চাইব। ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন, এগুলি একটু আমরা যাচাই বাছাই করব। এটা জানেন যে এখানে আখতারুজ্জামান সে তো আসলে এখানে মানে সে তো মাস্টার মাইন্ড, পরিকল্পনাকারী, বেনিফিশিয়ারি, মদতদাতা। এখন সে তো এখানে থেকে 10 তারিখে চলে যায়। সে যে এক্সিকিউশন গ্রুপের নেতা যে শিমুল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়ে এসেছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে সে বাংলাদেশ থেকে আবার দিল্লি, দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে হয়তো বা উনি ইউএসএ চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাকে ইন্টারপোলের মাধ্যমে কিভাবে কাজটি করা যায়, এবং আমরা বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় কসাই গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো মেলেনি দেহ। গতকালের পর আজও ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি চালাচ্ছে সিআইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, গতকাল ডুবুরি নামানো হয়েছিল, তারপর মাছ ধরার জাল নিয়ে স্থানীয় জেলেদেরও নামানো হয়, কিন্তু ঘন্টা দুয়েক তল্লাশির পরেও বাংলাদেশের সাংসদের কোনো দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ ফের তল্লাশি অভিযান, কি জানতে পারছো? অলরেডি 3 দিন কৃষ্ণমাটি এলাকার এই বাগজোলা খালের সার্চ অপারেশন চলেছে, কিন্তু যারা মাছ ধরে তাদের থেকে জাল নিয়ে পর্যন্ত সার্চ অপারেশন সিআইডির অফিসিয়ালরা করছেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজনকে ডুবুরি দিয়ে নিচে নামিয়ে 40% রিকভারি বা মার্ডার করা হয়েছিল সেগুলো খুঁজে বার করার প্রক্রিয়া সিআইডি করেছিল, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু তদন্তকারী বলছেন যে আজ সকাল থেকে আবার তারা একই জায়গায় শুরু করেছেন এবং অভিযুক্ত যে গ্রেফতার হয়েছে সিআইডির হাতে স্টেটমেন্ট নিয়ে সে যে জায়গা বলছে সেখানে কিন্তু সিআইডি আধিকারিকরা জানিয়ে সার্চ অপারেশন করছেন, কিন্তু এখন পর্যন্ত ফ্রুটফুল কিছু হয়নি। অর্থাৎ না ইউজ হয়েছে পাওয়া গেছে, না বডি পার্টস রিকভারি হয়েছে। এবং এরই সঙ্গে তোমার এটাও জানাই যে আজকে বাংলাদেশ পুলিশের তরফ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ওখানকার গোয়েন্দা দপ্তরের বিভিন্ন অফিসিয়াল তারা কিন্তু ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে গেছে। যে খবর যে সিআইডি অফিসিয়ালদের সঙ্গে তারা একটা মিটিং করবেন এবং মিটিং এর পরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ওখানকার গোয়েন্দা দপ্তরের অফিসিয়াল তোমার কথা স্পষ্ট করে আমরা শুনতে পাচ্ছি না, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। ইতিমধ্যেই যেমনটা আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন, তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। গতকাল তল্লাশি অভিযান চলেছিল, তবে বাংলাদেশের সাংসদের দেহাংশ বা দেহ কোনো টুকরো এখনো উদ্ধার করা যায়নি। আপনারা জানেন যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে নিউ টাউনের সেই ফ্ল্যাটে, যেখানে এই ধৃত কসাই দাবি করে যে বাংলাদেশের সাংসদকে নিয়ে যাওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করা হয়, তারপর বালিশ মুখে চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপর পরিচয় লোপাট করার জন্য সেই দেহ থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছিল এবং টুকরো টুকরো করা হয় দেহের মাংস এবং হাড়। তারপর প্লাস্টিকের প্যাকেটে মুড়ে ট্রলি ব্যাগ এবং ব্রিফকেসে করে এনে ভাঙড়ের বাগজোলা খালে ছড়িয়ে ফেলা হয়। সেটা এর আগেই সিআইডি তরফ থেকে দাবি করা হয়েছিল। সেই মতো তল্লাশি অভিযান শুরু হয় গতকাল থেকে। গতকাল 2 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে। প্রথমে ডুবুরি নামানো হয়, তারপর স্থানীয় জেলেরা তাদেরকে আনা হয়, তারা মাছ ধরার জাল ফেলে এখানে দেহাংশের খোঁজ করেন, কিন্তু কোনো দেহাংশ গতকাল উদ্ধার হয়নি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের গোয়েন্দা প্রধান যেমনটা কলকাতায় এসে জানিয়েছেন যে বাংলাদেশের সাংসদ খুনের মাস্টারমাইন্ড তারই বাল্যবন্ধু, বাংলাদেশে বসেই কষা হয়েছিল খুনের ছক, এমনটাই জানালেন তিনি। গতকাল কোনো দেহাংশ উদ্ধার হয়নি বাংলাদেশের সাংসদের। আজ তল্লাশি অভিযান থেকে ঠিক কিছু উদ্ধার হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আজ ভাঙড়ের সাতুলিয়া ব্রিজের কাছে তল্লাশি চলছে, দেহ খুঁজতে খালে জাল ফেলা হবে। মৎস্যজীবীদেরও ইতিমধ্যে আনা হয়েছে। গতকাল প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি অভিযান হয়, সেখানে ডুবুরিতে নামানো হয়।
গতকালও মৎস্যজীবীরা এসেছিলেন এবং তারা মাছ ধরার জাল ফেলে সেই দেহাংশের খোঁজ করেছিলেন, কিন্তু দেহাংশ উদ্ধার হয়নি। আজ ফের চেষ্টা করা হবে সেই দেহাংশ খোঁজার। বাগজোলা খালের মাঝখানে আজকে জাল ফেলা হবে, জাল ফেলে তল্লাশি অভিযান হবে।